ফেলে দেওয়া পেঁয়াজের খোসা মাত্র 3 দিন ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে ঘন কালো এবং লম্বা করে তুলতে পারবে। তাছাড়াও সাদা পাকা চুলকে স্থায়ীভাবে কালো করতে পারবে এই পেঁয়াজের খোসা এবং টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে এই পেঁয়াজের খোসা। হ্যাঁ বন্ধুরা, এই রেমেডিটা এতটাই ইফেক্টিভ যে তোমরা তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলকে দ্রুত লম্বা করতে পারবে। তো যাই হোক, আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা আমার প্রথমবার ভিডিওটি দেখছো তাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে কিন্তু রেমেডিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ। আমাদের এখানে লাগবে পেঁয়াজের খোসাটা। তো আমি পেঁয়াজের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজ কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য। আমরা অনেকেই কিন্তু জানি যে পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে অনেক অনেক উপকার পাওয়া যায়, চুল দ্রুত লম্বা হয় এবং চুলের অনেক সমস্যা দূর হয়। কিন্তু এই পেঁয়াজের খোসা বের করে তারপর সেই খোসাটা চুলে অ্যাপ্লাই করা একটু ঝামেলা মনে হয়। তো পেঁয়াজের খোসা তোমরা যদি ব্যবহার করো, এটা কিন্তু ভীষণ ইজি, আর ইজিলি এই রেমেডিটা কিন্তু তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত পাওয়া যায়। আর এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের চুলে পুষ্টি যোগায়, চুলের যে ফলিকলসগুলো আছে সেটাকে কিন্তু অ্যাক্টিভ করে, চুলকে ভেতর থেকে নারিশড করে। যাই হোক, অনেক কিছু আমি বলে ফেললাম, কিন্তু তোমরা একটু সার্চ করে দেখতে পারো যে পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো মার্কেটে কিন্তু অনেক রকম অনিয়ন অয়েল পাওয়া যায় এবং অনেক কিছুই বেরিয়েছে এই পেঁয়াজের ওপরে। তো এই পেঁয়াজটা কিন্তু তোমরা ঘরে, রান্নাঘরে প্রত্যেকেরই পেঁয়াজ থাকে। তোমরা কিন্তু বাজারে কেমিক্যাল যুক্ত জিনিসগুলো না ব্যবহার করে এই ন্যাচারাল ভাবে তোমরা যদি রেমেডিগুলো ব্যবহার করো, এই রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায় এবং কোনো রকম কিন্তু সাইড ইফেক্ট হয় না। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি, যতটা পরিমাণ আমি এখন ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের এটা ফ্রিজে রেখে স্টোর করতে হবে। তো এখানে আমি কিন্তু গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে পেঁয়াজের খোসাটা অ্যাড করে দিচ্ছি। তো এই জলটাকে আমাদের একটু ভালো করে ফোটাতে হবে, কিন্তু তার আগে আমি এখানে আরেকটি পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো। এই লবঙ্গ কিন্তু আমি এখানে কয়েকটা নিয়েছি, এই 8-10টা মতো আমি এখানে নিয়েছি। তো এই লবঙ্গ তোমরা চেষ্টা করবে যাতে এই লবঙ্গর ফুলগুলো থাকে, মানে ফুল শুদ্ধ তোমরা লবঙ্গগুলো এখানে নেবে। এই লবঙ্গর মধ্যে কিন্তু একটা ন্যাচারাল অয়েল রয়েছে, যেটা কিন্তু আমাদের যে স্ক্যাল্পটা রয়েছে সেটাকে কিন্তু ময়শ্চারাইজ রাখে এবং স্ক্যাল্প থেকে ইনফেকশন, নানান রকম প্রবলেমগুলোকে কিন্তু দূর করে দেয়। তো এখানে দেখো, ভালো করে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এর যে গুণাগুণগুলো রয়েছে সমস্ত কিছু এই জলটার মধ্যে চলে এসছে। এই জলটা যে কতটা পাওয়ারফুল তোমরা যদি না ব্যবহার করো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। তো দেখে বুঝতেই পারছো যে জলটা কত সুন্দর এখানে রেডি হয়েছে। তো আমি একটু ছেঁকে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম গরম কিছু কিন্তু চুলে অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং চুল কিন্তু নরম হয়ে যাবে এবং চুল কিন্তু ফেটেও যাবে। তো দেখো, জলটা কিন্তু রেডি করে নিয়েছি। তো এই জলটাকে কিন্তু দুটো পাত্রে আমি ডিভাইড করব। তারপর আমি তোমাদের দুটো স্টেপে রেমেডিটা দেখাচ্ছি। দুটো স্টেপে তোমাদের ফলো করতে হবে। কারো হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা একটা রেমেডিও ফলো করতে পারো, বাট পরপর দুটো রেমেডি যদি ফলো করো তাহলে কিন্তু ভালোই হয়। মানে বলতে পারো যে চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা হবে। দুটোই কিন্তু ভীষণ ইফেক্টিভ এবং ভীষণ ইজি। তো এখানে আমি নিয়েছি ভাতের মাড়। প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত রান্না হয়, সেই ভাতের মাড় তোমরা একটু তুলে রাখবে সাইড করে। এই ভাতের মাড়টাও কিন্তু আমরা ফেলে দিই, বাট এই ভাতের মাড়ে প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো স্কিনেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আজকে আমি চুলে তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ভাতের মাড়। তো এখানে কিন্তু ভাতের মাড় দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলকে সুন্দর রাখার জন্য কিন্তু আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি, অনেক দামি দামি প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করি এবং সেগুলো কিন্তু আমাদের চুলকে
খারাপ করে, যতটা না ভালো করে এর থেকে কিন্তু বেশি খারাপ করে। পরবর্তীকালে কিন্তু এর সাইড ইফেক্টটা আমরা বুঝতে পারি, কতটা চুল ওঠে এবং কতটা চুল ড্রাই হয়ে যায়, চুল ফেটে যায়, দুমুখো চুলের সমস্যা হয়। কিন্তু তোমরা এই ন্যাচারাল রেমেডিগুলোকে স্কিপ করে যাও। এই ন্যাচারাল রেমেডিগুলোই কিন্তু আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে, চুলকে পুষ্টি দেয়। তো দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু এখানে দুটো বাটিতে আলাদা করে নিয়েছি। একটা বাটিতে একটু বেশি নিয়েছি আর একটা বাটিতে কিন্তু একটু কম নিয়েছি। তো যেখানে আমি কম নিয়েছিলাম এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। তো অনেকের কাছে ক্যাস্টর অয়েল নাও থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা তেল তোমরা এখানে দিয়ে দিবে। সর্ষের তেলও দিতে পারো বা নারকেল তেলও দিতে পারো, যে কোনো তেল তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো যাই হোক, যে তেলটা ব্যবহার করো সেই তেলটা এখানে 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো এই জলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এই সিরামটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু তোমাদের পরে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে আমি কিন্তু আরেকটা রেমেডি তৈরি করে নিচ্ছি, মানে নেক্সট স্টেপটা, সেকেন্ড স্টেপটা আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিই। তো এই যে ভাতের মাড়টা বেঁচে ছিল সেই ভাতের মাড়টাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, কারণ এটা ফেলেই দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম, এতে কি আমাদের চুল আমি রেমেডিটা বানাতে পারবো। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু। তোমরা এখানে দুটো শ্যাম্পু অ্যাড করতে পারো, দুটো শ্যাম্পু হলে 2 চামচ হয়, আর একটা শ্যাম্পু হলে 1 চামচ হয়। তো এখানে 1 চামচ শ্যাম্পুই আমি এখানে অ্যাড করে দিলাম। তো শ্যাম্পুটা কিন্তু কখনোই ডিরেক্ট চুলে অ্যাপ্লাই করা যায় না, কোনো কিছুর সাথে ডিলিউট করে এটা অ্যাপ্লাই করতে হয়। এই ব্যাপারটা কিন্তু অনেকের কাছেই অজানা হতে পারে। বাট তোমাদের কিন্তু বলে দিই যে তোমরা কখনোই শ্যাম্পু কিন্তু ডিরেক্ট চুলে অ্যাপ্লাই করবে না। জলের সাথেই হোক বা কোনো রেমেডির সাথেই হোক, তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পুটাকে ভালো করে কোনো কিছুর সাথে মিশিয়ে তারপর অ্যাপ্লাই করবে। তো এই জলটার সাথে যদি তোমরা ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, বা ভাতের মাড়ের সাথে বা এখানে চায়ের লিগারের সাথে, যে কোনো জিনিসের সাথে তোমরা কিন্তু শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে তারপর চুলে অ্যাপ্লাই করবে। তো দেখো, এটা কিন্তু রেমেডিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে চুলে অ্যাপ্লাই করার জন্য। তো আমি তোমাদের বলে দিই যে কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে। তো প্রথমে কিন্তু আমাদের যে সিরামটা তৈরি করে রাখলাম সেটা চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। তার আগে চুলে কোনো রকম জট থাকবে না, সব জট তোমাদের আগে ভালো করে চিরুনি করে নিতে হবে। তারপর ছোট ছোট সেকশন করে নিয়ে তোমরা চুলে স্ক্যাল্পে লাগাবে, শুধুমাত্র স্ক্যাল্পে তোমরা এটা লাগাবে। কোনো তুলোর সাহায্যে তোমরা এটা লাগিয়ে নিতে পারো বা হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারো। লাগানোর পর তোমরা কিন্তু এটা রেখে দেবে, অবশ্যই কিন্তু এটা তোমাদের আধা ঘন্টা মতো রাখতে হবে। এই ধরো 30 থেকে 40 মিনিট তোমরা রেখে তারপর ওই শ্যাম্পুটা, যে জলটা আমি রেডি করলাম, সেই নেক্সট স্টেপটা তোমরা কিন্তু ফলো করবে। খুব ভালো করে তোমরা শ্যাম্পুর জলটা মাথায় ঢেলে দেবে এবং অল্প অল্প করে মাসাজ করে করে কিন্তু স্ক্যাল্পটাকে পরিষ্কার করে নেবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তো চলো, আজকের মতো টাটা।